হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মূলত ভিডিওটা হচ্ছে ডিজেআই ওজমো অ্যাকশন 4 এর ভিডিও কোয়ালিটি নিয়ে। অনেকে বলে যে ভাই ডিজের তো ভাই ভিডিও কোয়ালিটি ভালো না, আমরা তো ভালো পাচ্ছি না। তবে আসলে ভাই একটা জিনিস আনার পর ওটা ধীরে ধীরে ভাই ওটা নিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, ঠিক আছে? ধীরে ধীরে করতে করতে শিখবেন। আমিও যখন প্রথম আনলাম, প্রথম দিকে যদি আমার ভিডিওগুলো দেখেন তো বুঝতে পারবেন যে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল, খুবই বলতে গেলে খুবই খারাপ ছিল। তো ধীরে ধীরে আসলে শিখতেছি, এখনও শেখার মধ্যেই আছি। আমি মূলত এখন যে ভিডিওগুলো ছাড়ি, যে কোয়ালিটিটা দেখেন, এর থেকেও ভালো কোয়ালিটি পাওয়া যাবে, এর থেকেও ভালো কোয়ালিটি এই ডিজে দিয়ে করে। যেমন আমিও তাদের সাথে কথা বলি, অনেকেই মানে রেসপন্স করে, অনেকে করে না। তো ভাই আসলে মানুষের কাছ থেকে সহজে হেল্প পাওয়া যায় না। যারা আসলে পারে তাদের কাছ থেকে আসলে হেল্প চাইলে সহজে পাওয়া যায় না। এই জন্য মূলত আসলে নিজে নিজেই ট্রাই করা উচিত। যা করবেন, যা করতে মানে করার ইচ্ছা সব নিজে নিজে করতে হবে। আসলে আরেকজনের যদি উপর ডিপেন্ড করে আপনি কিছু করতে চান যে না ও পারে ওর কাছে নিব, তাহলে ভাই আপনি কিছু করতে পারবেন না। আপনি নিজে যতটুকু পারেন ততটুকু দিয়ে আপনি মানে শুরু করবেন, ধীরে ধীরে করবেন, আগে যাইতে পারবেন। তো আমি মূলত আমার চ্যানেলটাও নতুন, পেজটা নতুন, সবাই জানেন। শুরু করছি কিছুদিন যাবৎ। এর আগে আমার একটা পেজ ছিল, কিন্তু পেজটা মূলত কপিরাইট মারার কারণে, স্ট্রাইক মারার কারণে আসলে পেজটা আমার বাতিল হয়েছে। এখন নতুনভাবে ট্রাই করছি। তো আশা করি সবাই পেজটা লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। ভাই সবার সাপোর্টটা আশা করি, সবার সাপোর্টটা পাইলে আসলে ভিডিও করতে খুব উৎসাহ জাগে। যখন একটা ভিডিও ছাড়বো, যখন একটু লাইক কমেন্ট আসবে, ভালো একটু ভিউ আসবে, তখন মানে নিজের মধ্যে একটা আলাদা রকম একটা মানে ভালো লাগে কাজ করে যে না, আমি একটা ভিডিও ছাড়ছি, এতই আসতেছে, তাহলে আরেকটা করি। দেখা যায় ওইটা, ওই ভিডিওটার ভিউ লাইক কমেন্ট দেখে দেখা যায় আরেকটা ভিডিও করার আর উৎসাহ জাগে। তো সকলের কাছে এটাই আশা থাকবো যে লাইক শেয়ার দিবেন, পেজটা একটু ইনভাইট করবেন। তো এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমি মূলত এখন ভিডিও করতেছি 4K-তে। এই ডিজেতে মূলত অপশনগুলো আছে, আপনি 1180তেও করতে পারবেন, তারপর আপনি 2700তে করতে পারবেন, তারপর আপনি 4K-তেও করতে পারবেন। আমি মূলত এখন 4K-তে করতেছি। আর 4K যে রেজুলেশনটা, যে কোয়ালিটিটা, সত্যি মানে খুবই ভালো এটা। এখন ওরে বাবা, রৌদ্রের মধ্যে আসছি, মনে হয় যে আগুন ধরতেছে শরীরে, এরকম একটা অবস্থা। কি করব আসলে, ভিডিও করার জন্য এই গরম, এইগুলো আসলে কিছু না, করা লাগে। এখন একটা পেজ সচল রাখতে চাইলে ভিডিও লাগে, আর ভিডিওর জন্য ভাই এই গরম দেখে তো আর ঘরে বসে থাকা যাবে না, আসা লাগে। তো যেটা নিয়ে বলতেছিলাম, এখন আমি মূলত 4K-তে করতেছি। 4K-তে কয়েকটা অপশন আছে, এখন আমি 4K দিছি, আর আপনার দিয়েছি আইএসও দিয়েছি আপনার 24। এটা আসলে 50 রাখলে ভালো হয়, কিন্তু আমি 24 দিয়ে ট্রাই করতেছি। আর হেডফোনটা তো আছে আপনার সানলাইফ, এটা হয়তো বা জানেন অনেকে বা জানেন না। যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে সানলাইফের একটা হেডফোন। অডিও কোয়ালিটি কিন্তু ভালোই আছে। ভালো বলতে আমি আসলে মানে পপুলার যে মোটো ব্লগারগুলো দেখছি, যারা মূলত নতুন মানে ডিজেতে শিফট হচ্ছে যারা, তারা সবাই এই সানলাইফের এই মাইক্রোফোনটাই সাজেস্ট করে। আসলে সবার সাজেস্ট দেখে এটা নিছি আমি। আর এটার পারফরমেন্স আমি ভালোই পাচ্ছি, খারাপ না, ভালোই আছে পারফরমেন্স, কোয়ালিটিও খুব ভালো। এখন
রোডটা হচ্ছে, আমি এখন আছি আপনার এটা রক্তিপাড়া রোড। এখান থেকে রক্তিপাড়া দিয়ে মধুর যাব। এই গরমের মধ্যে আসলে সব জায়গায় তো আসলে এইভাবে ভিডিও করা যায় না। এদিকে আসছি, ভাবলাম যে একটু এদিকে দিয়ে ঘুরে আসি, কিন্তু ভাই যে পরিমাণ গরম, আর এই গরমে ভিডিও করতে গিয়ে যে কি অবস্থা হচ্ছে। এমনিতে ভাই আমরা কালো মানুষ ভাই, আরও অবস্থা খারাপ হয়ে যায়, চেহারা তো কোনো অবস্থা নাই। তো এখন আছি, এটা হচ্ছে আপনার লাউফুলা বাজার। লাউফুলা বাজারে তো একটা পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ এই সামনে একটা পুলিশ ফাঁড়ি আছে। লাউফুলা বাজার আগে আসতাম অনেক। এই যে এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ফাঁড়ি, এটা হচ্ছে আলুকদিয়া পুলিশ ফাঁড়ি। মধুপুরের আন্ডারে তো অনেকগুলো ফাঁড়ি আছে, তার মধ্যে এটা একটা আলুকদিয়া। ও ভাই, রাস্তাটা দেখেন, মনে হচ্ছে যে সিলেট আছি, উঁচু নিচু রাস্তা। সিলেটে যে রাস্তাটা এরকম উঁচু নিচু থাকে, দেখেন এরকম একটা ফিল। সত্যি অসাধারণ একটা রাস্তা। এর সামনেও আপনার আরেকটা ঢাল আছে, ওই ঢালটাও ভালো লাগে। আর শুনলাম যে এই গরমের জন্য স্কুল কলেজ সব 7 দিনের জন্য বন্ধ দিয়ে দিছে। এটা আমি বলবো যে সময় উপযোগী একটা মানে সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে এটা। আসলে এই গরমের মধ্যে এরকম আসলে বন্ধ রাখা উচিত, কেননা অনেক বাচ্চা আছে যারা আসলে গরমটা ওইভাবে সহ্য করতে পারে না। আর আরেকটা বিষয় হলো আপনার আসলে কারেন্টটা ওইভাবে থাকে না যে সবসময় ফ্যানের মধ্যে থাকবে, বাচ্চাগুলা থাকতে পারে না। তো আমি বলবো সময় উপযোগী একটা যথাযথ একটা সিদ্ধান্ত নিয়েছে স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে। কিন্তু আবার যতটুকু দেখলাম যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে এগুলো আসলে খোলা, হয়তো বা তারা যে কোনো একটা চিন্তা ভাবনা করে খোলা রাখছে, কিন্তু আসলে তাদের উচিত আসলে এই গরমটার জন্য আসলে কিছুটা দিন একটু বন্ধ রাখা। কেননা মাদ্রাসায় যে পোলাইপানগুলো যায় সব ছোটো ছোটোই, 3-4 বছর 5 বছর এরকম পোলাইপানগুলোই বাচ্চাগুলোই যায়। এখন আসলে এটা আসলে তাদের বিষয়ে তারা কি করবে, কিন্তু মনে হয় যে আসলে কিছুদিন বন্ধ রাখা উচিত। যে পরিমাণ গরমটা, এটা আসলে তাদের তাদের হাতে সব কিছু, তারা কি করবে হুজুররা এটা বলতে পারবে।